আর হাতে মাত্র 3 থেকে 4 দিন কেমন ফিলিং লাগছে? দ্য ফিলিং ইজ লাইক মানে আমি এক্সাম দিয়ে দিয়েছি, তো রেজাল্ট আসার অপেক্ষা, 25 তারিখে রেজাল্ট বেরোবে। যখন তুমি হাতে তিনটা অফার পেয়েছিলে, কতটা কি তোমার চেঞ্জেস, কত কত ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হলো এই ব্যাপার নিয়ে একটু বলো দর্শক। ইভেন তুমি এর আগে ইন্টারভিউতে বলেছো তোমার বডিতে অনেক কিছু চেঞ্জেস আনতে হলো, কি বলবো? চেঞ্জেস, প্রথম যেটা চেঞ্জেস আমাকে মানে আমাকে যেরকম দেখতে লাগতো সেরকম দেখতে লাগতে মানে দেখতে লাগলে হবে না। চেহারাগত দিক থেকে যদি আমি আসি, চেহারাগত দিক থেকে একটা মেন্টাল প্রিপারেশন তো ডেফিনেটলি থাকে, ওটা নিয়েও অনেক কাজ করতে হয়। কিন্তু আমার প্রথম চ্যালেঞ্জ হয়ে উঠেছিল আমার শরীর। তার কারণ আমি যে ওয়েটটা হোল্ড করছিলাম, যে মাসেল মাস হোল্ড করছিলাম সেই সময়, সেটা ওয়াজন্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট ক্যারেক্টার। তো তার জন্য 3 মাস সময় ছিল, এবং এই 3 মাসের মধ্যে অনেকটাই ওজন কমানোর ছিল, অনেকটা মাসেল ঝরানো ছিল। এবার মজার ব্যাপার হচ্ছে ফ্যাট খুব তাড়াতাড়ি কমে যায়, কিন্তু তোমার মাসেল কমাতে মানে হালাত খারাপ হয়ে যায়। মাসেল সহজে গেইনও হয় না, মাসেল সহজে মানে এটা যারা ওয়ার্কআউট করে ভালো সারা বছর তারা ডেফিনেটলি জানে মাসেল গেইন করা অতিরিক্ত মানে কঠিন কিছুই না, মানে টাইম লাগে, মানে হার্ড ওয়ার্ক। এবং মাসেল লুজ করাটাও প্রচন্ড হার্ড ওয়ার্ক। আর ফ্যাট কি হয়, ফ্যাট তাড়াতাড়ি লেগেও যায়, আবার তাড়াতাড়ি চলেও যায় খাটলে। তো আমার ওটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং সেখান থেকে খাবার ড্রপ করা, ওয়েট ড্রপ করা, এবং প্রত্যেকদিন এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা। যে এক্সারসাইজ আমি করে করে অভ্যস্ত নই সেগুলোকে মানে নিজের বডির সাথে অ্যাসোসিয়েটেড করা, এবং সেটা ওই পারসিভারেন্স রাখা, তার সাথে 10 ঘন্টা থেকে ছবি দাও তাহলেই দেব, এবং রিসার্চ করা, এবং মাথায় এই ভয়টা, ভয় বলবো না, একটা জিনিস তো মাথায় আর এটা আমার প্রথম ছবি, এবং তোমরা একদম এইগুলো করো না, তোমরা টুকটাক করে দাও। আমি যদি আমি মানে রাতে ঘুমালে আমার এরকম মনে হচ্ছে যে আমি যাতে পুরো অ্যালবামটা বেরিয়ে গেছে, বসন্তকাল বেরিয়েছে তার মধ্যে। আমি অটোগ্রাফ দেখেছি 22 আজকে কি গান গাইবে কেউ? হলে গিয়ে দেখেছি, জুলফিকার দেখেছি, হলে গিয়ে উমা দেখেছি। এই পারবে আমি ওনার ছবিতে আমি হিরো করব, তো এটা একটা মাথায় ডেফিনেটলি থাকে। বললো তো মিউজিক অ্যালবামটা বেরিয়ে গেছে, তো এই গানটা নিশ্চয়ই আমি নিজেকে প্রিপেয়ার করা, সে পড়াশোনাগত দিক থেকে হোক, মানসিকগত দিক থেকে হোক, এবং শারীরিক গঠন হয়ে হোক। মানে যখনই আমার ওনার সাথে কোথাও দেখা হতো ছবির আগে, উনি আমার বাইসেপ ট্রাইসেপ মিউজিক দাঁড়াও বলে দাও, সরি, মিউজিক অ্যালবামটা বেরিয়ে গেছে, লহ গৌরাঙ্গের মিউজিক অ্যালবাম, পুরো মিউজিক অ্যালবামটা বেরিয়ে গেছে। কোথায় দেখতে পাবো এরকম করতে করতে? আচ্ছা, আমার স্ক্রিপ্ট প্রচন্ড হেল্প করেছে। আমি স্ক্রিপ্টটা পাওয়ার পর থেকে, হ্যাঁ, তো এগুলো তো বলবো না, মানে খুব মনোযোগ লাগিয়ে সমস্ত অডিও প্ল্যাটফর্ম গুলোতে আপনারা পেয়ে যাবেন। ইউটিউব নেই তো? মহাপ্রভুকে জানা এবং মিউজিক, মহাপ্রভুকে দেখা এবং মহাপ্রভুর চোখ দিয়ে দেখা, এই দুটো সমস্ত অডিও প্ল্যাটফর্ম চেষ্টা করেছি। এই যতটা সামঞ্জস্যতা রেখে যতটা এগোনো যায়, এবং যতটা লহ গৌরাঙ্গের নামরের মিউজিক অ্যালবাম, পুরো অ্যালবামটা বেরিয়ে গেছে, আপনারা সমস্ত অডিও প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। শুনুন আজকেই, আর আমাদের জানান কেমন লেগেছে। সবাই আমাকে প্রচন্ড হেল্প করেছে, আর সবথেকে বেশি হেল্প করেছে হচ্ছে লেখা। দেবনী ছবি, আমাদের আজকে মিউজিক লঞ্চ, আমাদের গানও বেরিয়েছে, অরিজিৎ সিং এর গান বেরিয়েছে, সেটা আমাদের বাড়িতে লুপে বাজছে। এবং অনেকে বলছে যে এরকম গান সত্যি মানে অরিজিৎ সিং এর মানে সারাদিন শুনতে ইচ্ছা করে। এটা যদি তোমার বলা হয় একটা ডেবিউট, তোমার ফ্যামিলি রিঅ্যাকশনটা কি? একটা বড় শুভশ্রীর সাথে প্রথম কাজ করা, তারপরে একটা মানে জাস্ট একটা মানে পজিটিভ একটা, তোমার ওই দিকে তোমার কি ফিল? বা দেখো, এই ছবিটার অফার পাওয়ার পর থেকে আমার যদি আমি বলছি যে আমার কি লাভ হলো, এটা আমি হয়তো এক রাতে বলে শেষ করতে পারবো না, ইটস নট পসিবল। কিছু জিনিস হয় ভাষায় প্রকাশ করা যায় না, তো আমার কাছেও সেটা সেরকম। এবং মা বাবার যেটা আমি প্রথম থেকে বলি, একটু মজারই কথা, সেটা হচ্ছে আমি যখন অফারটা পেয়েছি তারপর থেকে আমি রাতে ডিনার করাও বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাকে 2 বার খেতে হতো ম্যাক্সিমাম। আর ইনিশিয়ালি শুটিং এর আগে আমি 1 বার করেই খেতাম, তার কারণ আমার ক্যালোরি ডেফিসিটে ছিলাম, মানে অনেকটাই ডেফিসিটে ছিলাম। সিরিয়াল চলছিল, হ্যাঁ, এবারে সেই করে করে আমার দেখা দেখি মা খেতেই বসতো না, বাবাও খেত না, মিথ্যা কথা বলতো আমাকে যে আমার খাওয়া হয়ে গেছে, এই তো একটু আগে খেলাম, ওই তো অমুকে ওখান থেকে খেয়ে এসেছি, শোরুম থেকে বেরিয়ে খেয়ে এসেছি, অমুক এখানে খেয়েছি ওখানে খেয়েছি, এইসব করে এরকম করে কাটিয়ে দিয়েছে। তো ওরাও অনেকটা রোগা হয়ে গেছে, ওদেরও অনেকটা ওজন লস হয়েছে। ওদের যেটা মানে বিশেষ করে মায়ের যে আফসোসটা ছিল যে মায়ের হাইট অনুযায়ী মানে শি শুড বি অলওয়েজ 55, তো হ্যাঁ, অ্যান্ড শি ওয়াজ 60 আপ। তো সেখান থেকে মায়ের অনেকটা ওজন ড্রপ করেছে, এই কারণে মা সেই জন্য খুশি, এবং ডেফিনেটলি ছবি নিয়ে তো ডেফিনেটলি খুশি, এবং তারা ইগারলি ওয়েটিং। আমার মায়ের একটা গ্রুপ আছে, মায়ের বন্ধুরা রয়েছে সেখানে, মায়ের বেস্ট ফ্রেন্ড রয়েছে,
তো তারাও তাদের ফ্যামিলি নিয়ে যাবে, আমরাও আমাদের ফ্যামিলি নিয়ে ছবিটা দেখবো। তো আমি অপেক্ষায় আছি। লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি যেমন সিরিয়ালের তো এত হিট সিরিয়াল এবং তারপরেই তুমি যখন চরিত্রটা চুজ করলে কোথাও গিয়ে কি একটা ভয় কাজ করেছিল যে দর্শক তোমাকে একরকম ভাবে সিরিয়ালে দেখে দেখেছে এই ক্যারেক্টারটা এইটা কতটা তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে, ওই ভয়টা কি কাজ করছিল যে দর্শক কিভাবে নেবে? দেখো আমি সত্যি আমি এসব কিছু ভাবিনি, এবং আমার মাথা দিয়ে আসেনি যে আমাকে দর্শক কিভাবে নেবে না নেবে, কারণ আমি সত্যি জানি না আমাকে দর্শক আদৌ নেবে কি নেবে না, সেটা তো দর্শকই বিচার করবে। আমার কাজ ছিল হচ্ছে আমার কাজটা মন দিয়ে করা এবং সামঞ্জস্যতা বজায় রাখা, চরিত্র যাই হোক সামঞ্জস্যতা বজায় রাখতে হবে এবং জিনিসটা নিয়ে রিসার্চ করে পড়াশোনা করে নিজের পুরোটা ঢেলে দিতে হবে। ভালো খারাপ তো পরের ব্যাপার, ভালো খারাপ তো একটা মানে কি বলবো, ওটা তো রেজাল্ট, কিন্তু আনটিল এন্ড আনলেস মানে ইউ আর নট মানে গোয়িং টু গিভ দ্য এক্সাম, মানে আমার মনে হয় যে ততক্ষণ তো বলা যায় না। লাস্ট প্রশ্নটা এটা হবে যে তুমি সিরিয়াল করেছো, তার সঙ্গে এটা হিট হবে, তোমার কি হয় আপকামিং কি তুমি কি ফিল্মে আসতে চাইবে না সিরিয়ালটাও জয়েন করবে? দেখো তোমাকে খুব সত্যি কথা বলি, আমাকে সিরিয়াল থেকে আমাকে 3টে চ্যানেল থেকে আমার ফোন এসছে, আমাকে ওয়েব সিরিজ সিনেমা দুটোর জন্যই ফোন এসছে, বাট আমি বলেছি যে আমি যখন যেটা করি আমি ওটা মন দিয়ে করি। তো আমি যখন অনুরাগের ছোঁয়া করছিলাম মানে আই ওয়াজ সো ইনটু দ্যাট, আমি অনুরাগের ছোঁয়ার মধ্যে ছিলাম, তো আমি তখন আর কিছু করিনি, আমি তখন ওটাই মন দিয়ে করছিলাম। তো আমি এখন লহ গৌরাঙ্গ করছি, লহ গৌরাঙ্গ শুটিং শেষ হয়ে গেছে, বাট পোস্ট প্রমোশনস মিউজিক ইভেন্ট এগুলোতে মন দিয়ে আছে। লহ গৌরাঙ্গ যতক্ষণ না শেষ হচ্ছে আমি অন্য কিছু ভাবিনি এখন, তো আগে লহ গৌরাঙ্গ শেষ হবে, তারপর লাস্ট দর্শক কি দর্শককে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য, এবং কোথাও গিয়ে আমার মনে হয় আপনাদের এই ছবিটা হলে গিয়ে দেখা উচিত। 25শে ডিসেম্বর লহ গৌরাঙ্গের নামে আমাদের ছবি হলে আসছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। 3টে টাইম লাইনের গল্প এবং অনেক অজানা তথ্য, অনেক কিছু যেগুলো আপনাদের নিজেদের জীবনের সাথে রিলিভেন্ট, এবং একটা অদ্ভুত টাচ, একটা কোথাও গিয়ে প্রেম, কোথাও গিয়ে বেশি বলা যাবে না, বারণ আছে, সিনিয়ররা বলবে। তো আমার মনে হয় যে এক কথায় যদি বলতে হয়, কলকাতায় লাস্ট 2 দিন ধরে বেশ টেম্পারেচার কমেছে, এই যে শীতলতম দিন তার মধ্যে যদি প্রেমের উষ্ণতা ছোঁয়া পেতে হয় তাহলে ডেফিনেটলি আপনাদের লহ গৌরাঙ্গের নামটা দেখতে হবে। তার কারণ মহাপ্রভুর থেকে বড় প্রেমিক আমার মনে হয় নেই, উনি শুধু হিরো নন, উনি সুপার হিরো। তো আমার মনে হয় তাকে আপনারা স্ক্রিনে গিয়ে দেখুন, তাকে ভালোবাসুন, এবং তার দেখানো পথে যদি আমরা চলতে পারি আমাদের জীবনটা অনেক সহজ হবে। আশা করছি আপনাদের সাথে ভালো দেখা হবে। থ্যাংক ইউ।